ভালো রাখার মালিক কে? আপনাকে আমাকে বানিয়েছেন কে? সেই সর্বশক্তিমান রাজাধিরাজ প্রভুর জন্য, রবের জন্য আমরা আজকের এই ঈদের জামাতটা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত হোক। আপনারা চান না? চান না আপনারা? আমরা চাই। আমরা ইতিপূর্বে যতগুলো ঈদের জামাত গিয়েছে, এই আজকের এই ঈদের জামাত, ঈদুল ফিতরের জামাত যেন নজির হয়ে থাকে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ويعلمكم ما لم تكونوا تعلمون. প্রশংসা করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক রহমতে পবিত্র মাহে রমজানের 29টি রোজা সম্পূর্ণ করার পরে মুসলিমদের জন্য একটা আনন্দের মুহূর্ত, আমরা ঈদের জামাত উপস্থিত হতে পেরেছি। আমরা এর জন্য সেই মহান রবের দরবারে বিনীত চিত্তে সকলে পড়েছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আমরা একবার বলি আল্লাহর জন্য। আল্লাহ প্রদত্ত বিধিবিধান মেনে আমরা যদি আজকের এই অশান্ত পৃথিবীতে শান্তির আবাস ভূমি গড়তে চাই, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প অন্য কোন পথ আছে কি বলেন? আল্লাহর কোরআন ছাড়া মানুষের তৈরি মতাদর্শ যদি মানুষকে শান্তি, মুক্তি, নিরাপত্তা দিতে পারতো, তাহলে কোরআন ছাড়া অন্য যে কোনো মানব রচিত বিধান, যেমন বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, মহাভারত, রামায়ণ, এগুলোর উপরে আমল করলেও চলতো। ঠিক কিনা বলেন? তো পৃথিবীতে যত কোনো বিধানই থাকুক না কেন, কোরআনের উপরে কোন বিধান আছে বলেন? পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান। পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান। কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। থাকুক না যত অন্ধকারী, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ সানিতে পথ চলিতে কি পারবে তুমি, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন থেকে আলোচনা হবে, কি থেকে? ইনশাআল্লাহ। যদিও রৌদ্রের প্রচন্ড তাপদাহ, এরপরও আপনারা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি প্রথমেই বলছি, এখানে আমার অনেক শিক্ষক আছে, এখানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আমি প্রত্যেকের ফ্যান, প্রত্যেককে আমি ভালোবাসি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কি? সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন: কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমস্ত পৃথিবীর পানিগুলোকে যদি কালি বানানো হয়, এই পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতির হায়াত গুলোকে এক করে যদি আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, ওই পানির কালিগুলো শেষ হয়ে যাবে, মানুষের জীবনের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না,
যদিও লিখি প্রভু জীবন ভরে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সারাদিন গে সারা রাত গে আল্লাহর গান কি গিয়ে শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য একটা আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য, ইসলামের বিধান কায়েমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের একমাত্র দাওয়াত ছিল কালেমার দাওয়াত। কিসের দাওয়াত? আমরা এমন এক মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি যে সময়ে বিশ্বের মুসলমানদের উপর চলছে নির্যাতন। কি চলছে? গতকাল ফিলিস্তিনে ঈদের দিনেও ইসরায়েলি বর্বর বাহিনী হামলা চালিয়ে 9 জন তরতাজা মুসলিমকে শহীদ করেছে। কলিজা কাঁদে না মুসলমান? কলিজা কাঁদে না? আমরা বিশ্বের মুসলমান, এক দেহ এক প্রাণ। আমরা এক দেহ এক প্রাণ। পৃথিবীর কোন জায়গায় যদি মুসলমানরা নির্যাতিত হয়, আমাদের প্রত্যেকের মুসলমানের কলিজা আঘাত লাগে না? আমরা কি শুধু দোয়াই করব? আমরা শুধু দোয়াই করবো না, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, হে বান্দারা, তোমাদের মুসলিম ভাইরা নির্যাতিত হয়েছে, কিন্তু তোমরা তাদের জন্য কি করেছো? আমরা সামান্য মুসলমান কি বা করতে পারি? কিন্তু আমাদের জিহাদের চেতনা থাকতে হবে কিনা বলেন? আজকে এমন একটা দিন চলে যাচ্ছে, এমন একটা যুগ চলে যাচ্ছে যেখানে বাংলাদেশের মতো একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে আমাদের নবীর নামে কুৎসা ঘটনা করা হয়। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে রাকাল রাহা, এরপর আসাদ নূর, তসলিমা নাসরিন, হুমায়ুন আহমেদের মতো নিকৃষ্ট নর্দমার নিকৃষ্ট কীট, এরা আমার নবীকে নিয়ে কথা বলে। ঠিক কিনা বলেন? রাসূলের অপমানে মন কাঁদে না আপনাদের? কাঁদে না? আর যদি কোনোদিন আমাদের নবীকে নিয়ে কথা বলা হয়, জিহাদের ডাক দিলে আসবেন না ইনশাআল্লাহ? ইসলামের পতাকাকে সমুন্নত করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? রাসূলের অপমানে কাঁদে মন, বুকের ভেতর বহে দুঃখের প্লাবন। রাসূলের অপমানে কাঁদে মন, বুকের ভেতর বহে দুঃখের প্লাবন। টগবগ করে ওঠে রক্ত কণা, অশান্ত মন জানে তুলছে ফোনা। দুশ্মন দুনিয়ার সবখান খুলিয়া নবীজি আমাদের সেরা সম্পদ। We love Muhammad, our prophet Muhammad. We love Muhammad, our prophet Muhammad. যাই হোক, আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে হাউ টু মেক এ গুড রিলেশনশিপ আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ এবং রাসূলের আল্লাহর বিধান কিভাবে পালন করব এবং রাসূলের একজন ভালো উম্মত কিভাবে হব, রাসূলের সুন্নাতের অনুসরণ কিভাবে করব। আমাদের ভিতরে রাসূলের আদর্শ নাই। কি নাই? রাসূলের আদর্শ নাই। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন শিক্ষক হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি নবীকে তোমাদের মাঝে প্রেরণ করেছি শিক্ষক হিসেবে, তোমরা আমার নবীর কাছে শিক্ষা গ্রহণ করো। কার কথা বলেছেন? রাসূলের শান মর্যাদা কম না বেশি বলেন? এমন একজন নবী যেনার সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শেখানো দোয়াতে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি উম্মতের জন্য এমন একজন নবীকে প্রেরণ করুন যে নবী মানুষদেরকে আলোর পথে নিয়ে আসবে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবে এবং তাদের শিক্ষক রূপে তিনি সেখানে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন একজন নবীকে পেয়েছি। আমাদের ভেতরের নবীর সুন্নত নাই, এই সুন্নত আমাদেরকে অনুসরণ করতে হবে। আজকে রাসূলের
অপমান যেখানে হয় আমরা মুসলমান কিছু করতে পারি না, শুধু ভিতরে আফসোস করি। আপনাদের এই ঘটনাটা জানা থাকতে পারে, আজ থেকে 93 বছর আগের ঘটনা। 1929 সাল আমাদের উপমহাদেশে এমন একজন বীর সন্তান জন্ম নিয়েছিলেন। সে ভারতের দিল্লিতে রাজপাল নামে একজন ব্যক্তি রঙ্গিলা রসুল নামে একটা বই লেখে, নাম শুনছেন না? অনেকে শুনছেন হয়তো। রঙ্গিলা রসুল পাকিস্তানের করাচিতে একজনের জন্ম হয়, তার নাম ছিল ইলমুদ্দিন। ছেলেটা লেখাপড়া জানতো না, কিন্তু রসুলের জন্য তার প্রেম কম ছিল না বেশি ছিল বলেন? 19 বছর বয়সী এই ইলমুদ্দিন তিনি চিন্তা করলেন যে এই রাজপাল যখন রঙ্গিলা রসুল বইটা প্রকাশ করে, তিনি তখন থেকে চিন্তা করলেন যেই নিকৃষ্ট কাফের আমাদের নবীর নামে এত উৎসাহ রচনা করলো, এমন একটা বই রচনা করলো, তাকে হত্যা না করে আমি কি পানির স্পর্শ করবো না? সুবহানাল্লাহ বলেন। ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরে সে যখন এই বইটা লিখলো, রাজপাল যখন এই বইটা লিখলো, পাকিস্তানের করাচিতে একটা সম্মেলন হলো, হিন্দু সমাজ নিয়ে একটা সম্মেলন হলো। ইলমুদ্দিন চিন্তা করলো যে এখানেই রাজপালকে হত্যা করবে সে। আল্লাহর অশেষ রহমতে ইলমুদ্দিন তিনি সূক্ষ্ম পরিকল্পনা করে রাজপালকে হত্যা করলেন। 2 বছর পরে মনে করেন যে সেই সময়ে মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তেনার পক্ষে কেস নিলেন। উপমহাদেশের আদালতে তার বিচার হবে ইলমুদ্দিনের, কারণ সে প্রকাশ্যে দিবালোকে রাজপালকে হত্যা করেছে। ইলমুদ্দিন তিনি চিন্তা করলেন, তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো। তাকে জিজ্ঞেস করা, হে ইলমুদ্দিন, তুমি যদি আদালতের কাঠগড়ায় গিয়ে বলো যে আমার তখন মাথা ঠিক ছিল না, এই জন্য আমি রাজপালকে হত্যা করেছি। ইলমুদ্দিন বীর বাহাদুর ইলমুদ্দিন বলল যে না না, আমি সুস্থ সজ্ঞান মাথায় আমি রাজপালকে হত্যা করেছি। এতে যদি আমি ফাঁসির কাছে ঝুলতে হয়, আমি ফাঁসির কাছে ঝুলতেও রাজি। আল্লাহু আকবার বলেন। এরকম ঈমান আমাদের থাকা দরকার আছে না নাই মুসলমান বলেন? ইলমুদ্দিনকে ফাঁসির কাছে ঝোলানো হলো, তাকে শহীদ করে দেওয়া হলো। এরপরে তার যখন কেস চলমান, 14 দিন পরে ইলমুদ্দিনের লাশ কবর থেকে উঠানো হলো। এই ইতিহাস আপনাদের অনেকের জানা থাকতে পারে। আমরা আজ ইলমুদ্দিনের ইতিহাস ভুলে গিয়েছি, যার কারণে আমাদের উপর এত অত্যাচার, আমাদের ঈমান দৃঢ় নাই। ইলমুদ্দিন কিন্তু এমন একজন বালক, সে মাদ্রাসায় পড়েনি, মুখে দাঁড়িয়েও ছিল না, কিন্তু রসুলের জন্য তার প্রেম কম ছিল না বেশি ছিল? ইলমুদ্দিনের লাশ যখন 14 দিন পরে কবর থেকে উঠানো হলো, তার লাশ দেখা গেল যে অক্ষত অবস্থায় রয়েছে। সেখানে যত উকিল ছিল, আদালতের যত বিচারক ছিল, তারা অবাক হয়ে গেল। আমরা কার বিরুদ্ধে মামলা লড়েছি? তিনি একজন দিনের মুজাহিদ। আল্লাহু আকবার বলেন। তো দিনের মতো আমাদের ঈমানটাকে পরিপক্ক করতে হবে। আমরা কিন্তু পৃথিবীতে কেউ চিরদিনের জন্য রাজত্ব করতে আসি নাই, আসছে কি বলেন? আমরা চিরদিনের জন্য রাজত্ব করতে আসি নাই। অনেক রাজা বাদশা পৃথিবীতে এসেছিল, তারা চলে গেছে। আপনাকে আমাকেও চলে যেতে হবে। অতএব একজন ইংরেজ মনীষী লিখছেন, হিউম্যান লাইফ ইজ কালেকশন অফ ফিউ মোমেন্টস। If he makes a proper division of his time and does his duties accordingly, he is sure to improve and prosper in life. But if he does otherwise, he is sure to repent when it is too late and will have to drag a miserable exercise from day to day. আমরা যে পৃথিবীতে চিরদিন থাকতে আসি নাই, এই সংক্ষিপ্ত সময়টা আমাদেরকে ভালো কাজে লাগাতে হবে। সংক্ষিপ্ত সময়ে আমাদের এমন একটা নজির স্থাপন করে যেতে হবে, যাতে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হই। পারবো না ইনশাআল্লাহ? খুব কষ্ট হচ্ছে আপনাদের? আই কন্টাক্ট ঠিক রাখেন, আমার কথাগুলোর দিকে কান লাগান, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমরা তো সবসময় রোদে করি না, তাই না? একটা দিনের জন্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে রহমত বর্ষণ করবেন। কোন বান্দা যদি কোন মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা।
যে নবীকে নিয়েই এতক্ষণ কথা চলছিল তার শানে আরেকটা আয়াত নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে প্রেরণ করেছি মানুষের জন্য রহমত হিসেবে। আমাদের নবী আমাদের জন্য রহমত, আমাদের শিক্ষা দেবেন তিনি, আমরা তার কাছে শিক্ষা গ্রহণ করব। আসলে রসুলের শিক্ষা কি? রসুলের শিক্ষা হচ্ছে ইসলাম কায়েমের জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য, নিজেদের ইমানকে পরিপক্ক করা। কোরআনের আলোচনা শুনলে ইমান পরিপক্ক করে দেন, এই প্রতিশ্রুতি কার বলেন? আল্লাহ। আজকে বিশ্ব নেতারা যারা আছে মুসলমানদের উপর এত অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়ে তাদেরকে নির্যাতনের শিকার করা হয়েছে, কিন্তু যারা মানবতার ভূমিকায় তারা আজ কোথায়? 2019 সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে নামাজরত মুসল্লিদের উপরে যখন নির্বিচারে পাখির মতো গুলি করা হয়, 55 জন মুসলমান নামাজরত মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। এই নিকৃষ্ট কুলাঙ্গার বেন্টন ট্যারেন সে আজও জেলে, তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়নি এখনো। তার মানে কি? আমরা মুসলমান নিজেদের ভিতরে বিভাগ রেখে আমরা সামনে এগোতে পারবো না। আমাদের এক হতে হবে। কি হতে হবে? আপনি যদি একা থাকেন আপনি ব্যক্তি, যদি একসঙ্গে থাকেন আপনি শক্তি। ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের রজ্জুকে শক্ত করে ধরো, ইসলামের রজ্জুকে আঁকড়ে ধরো, যাতে তোমরা পৃথক হয়ো না। আপনি যদি একটা লাঠিকে হাত দিয়ে মুসলদান ভেঙে যাবে, 10টা লাঠি যদি একসাথে রাখেন, যদি মুসলদান ভেঙে যাবে বলেন? শক্ত হবে না? এই জন্য আমাদের এক থাকতে হবে। আমরা পৃথিবীর মুসলমান একদম এক প্রাণ, আমাদের একতা রাখতে হবে, ভিন্ন মতকে শ্রদ্ধা করতে হবে। ভাই ভাইয়ের সাথে কি রেষারেষি রাখা যাবে না, হিংসা বিদ্বেষ রাখা যাবে না। কারণ ইসলামের শিক্ষা, নবীজির শিক্ষা এটা নয়। ঠিক কিনা বলেন? আমাদের এক হয়ে যেতে হবে। আমাদের রব কয়জন? আমাদের ধর্ম কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়াও ভান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাথায়, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক করিয়াও ভান। ঠিক না বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে সাহাবীদেরকে এটাকে বলছেন, কুমু ইলা জান্নাতি আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা ছোটে চলো সেই জান্নাত মানে যার প্রশস্ততা আসমান এবং জমিন পরিব্যাপ্তি। এই একই বক্তব্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে মুসলমানরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা হাদিস। একটা কোরআন, একটা হাদিস। Quran is the first source of Islam. In this context, Allah says, as if I am my Rasul given this, and what he freedom from provides you to do. আমি তোমাদের জন্য দুইটা জিনিস দিয়ে দিলাম, তোমরা যদি কিয়ামত পর্যন্ত, তোমরা যদি সারা জীবন আজীবন যদি কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদের কোরআনকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে হবে। ভাই ভাই বিভেদ করা যাবে না। ঠিক কিনা বলেন? ভাই ভাই বিভেদ করা যাবে না। আজ থেকে এই পবিত্র ঈদের জামাত থেকে আপনারা শিক্ষা পেলেন রাসূলের সুন্নাত জীবনে বাস্তবায়ন করা। আমরা যে জীবনে অনেক রোজা করেছি, অনেক নামাজ পড়ছি, যারা আমরা নিয়মিত রোজাদার এবং নামাজি, আপনার নামাজ আপনাকে বেহেশতে নিতে পারবে না,
আপনার রোজা আপনাকে বেহেশতে নিতে পারবে না। যেটা আপনাকে বেহেশতে নেবে সেটা হচ্ছে আপনার ঈমান। ঈমান পরিপক্ক হবে কিভাবে বলি শোনেন। ঈমান পরিপক্ক হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে জায়গাতে, যে গোত্রের ভিতরে, যে সমাজের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরে আল্লাহর কোরআনের আলোচনা হয় না, আল্লাহর আদেশ সমূহকে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা চালায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে তার রহমত উঠিয়ে নেয় এবং তাদেরকে আযাবে গ্রেফতার করেন। কি করেন? এজন্য কথা হলো, আপনাকে, আমাকে, সবাইকে নবীজির সুন্নাত মোতাবেক চলতে হবে। প্রথমে আমি একটা হাদিস আপনাদেরকে সামনে বলেছিলাম যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের পরিবার পরিজন স্ত্রী সন্তানের চেয়ে আমার রাসূল আপনার কাছে বেশি প্রিয় না হতে পারবে। ঠিক কি না বলেন? রাসূলের প্রেম আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহকে পেতে হলে রাসূলের অনুগত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা দীর্ঘ একটা মাস রোজা রেখেছি। এই রোজার ফজিলত কি আমরা সবাই জানি, কিন্তু এরপর আমরা রোজা তরক করেছি কিনা বলেন? আমার প্রাণ প্রিয় যুবক ভাইদের জন্য আমার একটা মেসেজ আপনাদের জন্য থাকবে। আপনাদের জন্যই ইসলাম আজ এ পর্যন্ত এসেছে। তারিক বিন জিয়াদ 711 খ্রিস্টাব্দে তিনি যখন স্পেন বিজয় করেন, তারিক বিন জিয়াদ বেশি বয়স্ক ছিলেন না, তিনি ছিলেন যুবক। কি ছিলেন? পৃথিবীর ইতিহাসে ইসলামের সবচেয়ে বেশি ভালো কাজ হয়েছে যুবকদের দ্বারা। আপনারা সমাজের রক্ষক, আপনারা দেশের রক্ষক, আপনারা এই সমাজটাকে, এই দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করবেন, এটা আপনাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? আমরা তো সেই মুসলমান, তাই গ্রিস নদীর উত্তর জলরাশিকে পেরিয়ে আফ্রিকার ভূখণ্ডে আমরা কালেমার পতাকা গড়িয়েছিলাম। আমরা তো সেই মুসলমান। 1453 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে আমরা পৃথিবীর ইতিহাসের নব যুগের সূচনা করেছিলাম। ঠিক কিনা বলেন? কনস্টান্টিনোপল বিজেতা সুলতান মোহাম্মদ আল ফাতিহ, তেনার বয়স ছিল মাত্র 23 বছর। কত বছর? সুলতান মোহাম্মদ আল গাফিকি 732 খ্রিস্টাব্দে যখন ফ্রান্সের দক্ষিণ অঞ্চলটা জয় করে নেন, ট্রুসের যুদ্ধ। আমি কিছুক্ষণ আগে একটা ঘটনা বলেছি যে নিউজিল্যান্ডের এই মসজিদে যে হামলা চালানো হলো, যে রাইফেল দিয়ে তারা মুসলমানদেরকে হত্যা করেছে, ওই রাইফেলের গায়ে লেখা ছিল 732। এই সংখ্যাটার অর্থ হচ্ছে 732 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ আল গাফিকি ট্রুসের যুদ্ধে মুসলমানদের রক্তে তারা পথ লাল করে দিয়েছিল। কারণ হচ্ছে একটাই, মুসলমানরা সেই যুদ্ধে, পৃথিবীর ইতিহাসে যত ইসলামের যত যুদ্ধ হয়েছে, একটাই যুদ্ধে মুসলমানরা হেরেছে, সেটা হচ্ছে তুরস্কের যুদ্ধ। অনেক বড় ইতিহাস। তো সুলতান মোহাম্মদ আল গাফিকি তিনি একজন যুবক ছিলেন। কি ছিলেন? আমরা যারা যুবকরা আছি, আপনাদেরকে আমি একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, ফিরে আসুন, ইসলামের পথে ফিরে আসুন, দিনের পথে ফিরে আসুন। আপনাদের জন্যই এই সমাজটা অপেক্ষমান। পূর্ববর্তী যুগে, এর আগে যারা আমাদের বাপ চাচারা এসেছিলেন, তারাই তো এই সমাজটা পরিচালিত করেছে না? এখন আপনারাই এই সমাজের ভবিষ্যৎ। আপনাদেরকে হাতে হাল তুলে নিতে হবে। আপনারাই পারেন এই সমাজটাকে এগিয়ে নিতে, দেশটাকে এগিয়ে নিতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যতটুকু কথা বললাম, আপনারা যতটুকু শুনলেন, আল্লাহ আমাদের প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজকে খুব সুন্দর পরিবেশে ঈদের জামাতটা পরিচালিত হচ্ছে। আপনাদের ভালো লাগছে না? ভালো লাগছে না বলেন? ফিতনা ফাসাদ কি ভালো বলেন? ফিতনা ফাসাদ ভালো না। আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করব। এখানে আমি বলছি, আপনারা যারা আছেন, আমি প্রত্যেকের ফ্যান, আপনাদের কাছে আমি শিখবো, আপনারা আমাকে পরামর্শ দেবেন, গ্রহণ করবো ইনশাল্লাহ। আর আমি সর্বশেষ আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, যাই হোক,
আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমাদের